নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যার মধ্যে আপনারা পিঠের স্বাদ এবং কেকের স্বাদ দুটোরই একসাথে পাবেন। আর খেতে অপূর্ব টেস্ট হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। এটি খেতে যতটা নরম তুলতুলে, দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো বন্ধুরা, এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিউলির ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ বিউলির ডাল নিয়েছি। আর এটিকে 3 থেকে 4 ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। আমি সেই কাপেরই মাপ করে এখানে 1.5 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। আর চালটাকেও কিন্তু 3 ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। তো ডাল এবং চাল জল থেকে ছেঁকে নিয়েছি। এবার একটি গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে এখানে ডালটাকে আমরা বেটে নেব। আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু জলটা প্রথমে কম পরিমাণে দেবেন, পরে প্রয়োজন হলে অবশ্যই জল ব্যবহার করবেন। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে ভালোভাবে এটিকে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। তো আমাদের এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে রাখবো একটি বোলের মধ্যে। তো ডাল বাটাটাকে নামিয়ে নেওয়ার পর এবার ডাল বাটাটাকে আমাদের প্রথমে কিন্তু এইভাবে শুকনো থাকা অবস্থাতে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে পিঠেটা খুব ভালো নরম তুলতুলে তৈরি হবে। এই ডাল বাটাটাকে কিন্তু মিনিট 5 মতো ফেটিয়ে নিতে হবে আমাদেরকে। আর ডাল বাটাটা কিন্তু ফেটাতে ফেটাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। মানে ডাল বাটাটা খুব হালকা হয়ে যাবে এবং খুব ভালো আরও সাদা হয়ে যাবে, মানে যেটা আছে তার থেকে কিন্তু আরও সাদা হয়ে যাবে। তো আশা করি এখানে দেখে বুঝতে পারছেন আমাদের ডালটা কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেই একই গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম। তো আবারও এই জারের মধ্যে চালগুলোকে আমরা বেটে নেব। তো আমি এখানে সম্পূর্ণ চালটা একবারে বাটবো না, দুবারে বেটে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে এখানে আমি প্রথমে একবার চালটাকে বেটে নিলাম, পরের বারেও কিন্তু সেম পদ্ধতিতে চালটা বেটে নেব। তো দুবারেই আমার এখানে চালটা বেটে নেওয়া হয়ে গেছে। আর আগে যে আমরা ডাল বাটাটা বেটে রেখেছিলাম, মানে ফেটিয়ে রেখেছিলাম বেটে, সেটিকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমাদেরকে এটিকে আবারও মানে চাল বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো চাল বাটার সঙ্গে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে জারের মধ্যে আমি এগুলো পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। তো আপনাদের এখানে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো ঠিক কিভাবে রাখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ইডলি যেভাবে তৈরি করি সেইভাবেই কিন্তু রাখতে হবে। এবার এই চাল ডাল বাটাটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব ফরমেট হওয়ার জন্য। তো তারপরে একটি পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো তুলে নিয়েছি। বাদবাকিটা কিন্তু আমি এখানে ইডলির কাজে ব্যবহার করব। তাই একটি পাত্রের মধ্যে আমার যতটা প্রয়োজন ততটা তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু 4-5 ঘন্টা ছেড়ে রেখে দেবেন অবশ্যই, এতে করে পিঠেটা খুব ভালো তৈরি হবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট আর তার সঙ্গে নুন। তো আপনারা এখানে ড্রাই ফ্রুটটা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন বা পছন্দ অনুযায়ী নেবেন। আমি এখানে কাজু কিশমিশ আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে প্রায় 1/2 টিস্পুন পরিমাণ মতো, আর নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি কিছুটা পরিমাণ টুটি ফুটি। টুটি ফুটিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে না দেবেন। যত ড্রাই ফ্রুট দেবেন ততটাই কিন্তু খেতে বেশি ভালো হবে। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুড়। অবশ্যই কিন্তু নিজেদের মিষ্টি অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন। আর এই পিঠাটা কিন্তু হালকা হালকা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তো খুব বেশি কটকটে মিষ্টিও নয়, আবার একদমই মিষ্টি ছাড়া নয়, হালকা একটু গুড়ের মিষ্টি থাকবে, তা খেতে খুব ভালো লাগবে। তো এবার গুড় এবং ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কি রকম আছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের যেভাবে কেকের ব্যাটার তৈরি করা হয় ঠিক সেইভাবেই কিন্তু আছে। এবার এই পিঠেটি আমরা কিন্তু ভাপে সিদ্ধ করব। তার জন্য আমি অপর দিকে একটি কেক টিন নিয়ে নিয়েছি, আর কেক টিনটাকে আগে থাকতে তেল ব্রাশ করে নিয়েছি। আর এই পিঠের মধ্যে আলাদা করে আমাদের তেলের কোনো প্রয়োজন হবে না, শুধু পাত্রটির মধ্যে তেল ব্রাশ করে নিলেই হবে। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দেব ব্যাটারটা।
তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার চলে যাব এটিকে স্টিম করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটি স্ট্যান্ড রেখে দিয়েছি, আর স্ট্যান্ডের মাঝখানে এবার পাত্রটিকে বসিয়ে দিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণ আরও ড্রাই ফ্রুট কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, নারকেল কোড়া আর টুটি ফুটি। তো এর মধ্যে যাই হোক সাজিয়ে দিচ্ছি উপর থেকে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেকের রেসিপি বা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটিকে স্টিম করে নিলাম প্রায় 30 মিনিট মতো। তো 30 মিনিট পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি। একটি টুথপিক দিয়ে দেখে নেব যে ভেতরটা ঠিকঠাকভাবে আমাদের সেদ্ধ হয়েছে কিনা। তো মাঝখান দিয়ে আমি এইরকম একটি টুথপিক দিয়ে গেঁথে নিলাম। তো দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে কিন্তু কিছুই লেগে নেই, এর মানে আমাদের পিঠেটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। যদি একটু ব্যাটার লেগে যায় তাহলে কিন্তু আরও 5 মিনিট মতো এটিকে স্টিম করে নেবেন। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সাইড থেকে কিন্তু অটোমেটিক ছাড়তে শুরু করছে। তবুও একটি ছুরির সাহায্যে চারিদিকটা একটুখানি ছাড়িয়ে নেব, এতে করে পিঠেটা ছেড়ে আসবে পাত্র থেকে খুব ভালোভাবে। তো ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর উপর থেকে একটি প্লেট ঢাকা দিয়ে এবার আমরা হাত দিয়ে একটু টেপ টেপ করে দিলেই কিন্তু অনায়াসে পিঠেটা বেরিয়ে আসবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন। আর পেছনটাও কিন্তু কতটা জালিদার হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, আশা করি সেটা দেখে বুঝতে পারছেন। এবার আপনারা এই পিঠেটি কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা সুস্বাদু হতে পারে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা কিন্তু নিরাশ হবেন না। এই পিঠেটি একবার যদি তৈরি করে খান বারবার আপনাদের তৈরি করে খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।